হোয়াইট সস পাস্তাটা রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় আর দামি একটা ফাস্টফুড। বাসায় কিভাবে খুবই অল্প টাকায় এই হোয়াইট সস পাস্তাটা বানিয়ে নেবেন, হোয়াইট সস সহ দুইভাবেই খেতে পারেন, সেই রকমই একটা পাস্তা রেসিপি আজকে শেয়ার করব। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছিলাম। এখন পানিটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তেল আর লবণটা দেওয়ার পর পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম পাস্তা। আমি ফেনি পাস্তাটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাস্তায় ব্যবহার করতে পারেন। পাস্তাটা দেওয়ার পরে এখন আমি একটা খুন্তির সাহায্যে পাস্তাটাকে নেড়ে দিচ্ছি আর 8 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব। পাস্তাটা সিদ্ধ হতে থাক, এ ফাঁকে আমি পাস্তার জন্য হোয়াইট সসটা বানিয়ে নিব। হোয়াইট সস বানানোর জন্য চুলায় আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দা না থাকলে এখানে আটাও ইউজ করা যাবে। এখন রসুন আর ময়দাটাকে আমি বাটারের সাথে 2 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুন আর ময়দাটা 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি আগে থেকে জাল করে রাখা 500 গ্রাম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি খুব ভালোভাবে দুধটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে ময়দাটা ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঘন না হওয়া পর্যন্ত এটা চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। হোয়াইট সসটা আমার ঘন হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে সসটা আর একটু ঘন হবে। আর এখানে আপনারা চিনি, লবণ, চিলি ফ্লেক্স সব আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। সসটা হতে হতে আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পাস্তার জন্য এখানে আমি হাফ কাপ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবং কিছু মশলা দিয়ে আমি চিকেনগুলোকে মেখে নিব। এই জন্য আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সয়া সস দিয়ে হাত দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। পাস্তাটা বানানোর জন্য চুলায় আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। গাজরটাকে আমি এখন কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি আগে থেকে মেখে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চিকেনটাকেও আমি গাজরের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। গাজর আর চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সবুজ কালারের ক্যাপসিকাম কুচি। আপনাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে আপনারা দিয়ে নেবেন আর ক্যাপসিকামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পাস্তার স্বাদটা অনেক বেড়ে যায়। এখন ক্যাপসিকামটাকেও আমি 2 মিনিটের জন্য ভেজে নিব। ক্যাপসিকাম খুব বেশি ভাজার দরকার হয় না, এতে টেস্টটা নষ্ট হয়ে যায়। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিবেন, যেহেতু আমরা পাস্তা সিদ্ধর সময় লবণ দিয়েছি আর হোয়াইট সসেও লবণ আছে। এমনিতেও আমরা আরও কিছু সস অ্যাড করব। লবণটা মিশিয়ে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাজিক মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন। আর দিচ্ছি হাফ কাপ টমেটো সস। সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি খুন্তির সাহায্যে পাস্তাটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি পাস্তাটাকে 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট হয়ে গিয়েছে, আমার পাস্তাটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। আপনারা চাইলে পাস্তাটা এই পর্যায়েও খেতে পারেন। এখন আমি পাস্তাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পাস্তাটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে করে রাখা হোয়াইট সসটা চুলার উপর বসিয়ে দিয়েছি আর আগে থেকে করে রাখা পাস্তাটা এখন ওই হোয়াইট সসের মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে আমি হোয়াইট সসের সাথে পাস্তাটাকে মিশিয়ে নিচ্ছি। হোয়াইট সসের সাথে পাস্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে পাস্তাটা আমার একদমই রেডি। পাস্তাটাকে এখন আমি একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি।
পাস্তাটা আমার পুরোপুরি রেডি। আমি উপর থেকে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি আর দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। এই হয়ে গেল আমার দারুণ মজাদার ইয়ামি পাস্তাটা। এটা যে কতটা ইয়ামি হয়েছে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এখন এটাকে গরম গরম এনজয় করার পালা। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।